আজকের ভিডিওটা কিন্তু সম্পূর্ণ টিউটোরিয়াল। প্রথমেই আমি আমার লাড্ডু গোপালের মাপটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন নিচে থেকে একদম এই নিচে থেকে আমার লাড্ডু গোপাল কিন্তু 9 ইঞ্চ লাড্ডু গোপালের জন্য আমি আজকে যে টিউটোরিয়ালটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে এই উলেন টপটা বা এই উলেন ব্লাউজটা। আমি আমার লাড্ডু গোপালকে একবার পরিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি কেমন ফিট হচ্ছে। দেখুন আমার লাড্ডু গোপালের কত সুন্দর ফিট হবে। আমি ব্যাক সাইডে কিন্তু বাঁধার জন্য দুটো দড়ি দিয়ে দিয়েছি। এই দুটো দড়ি দিয়ে ব্যাক সাইডটা বেঁধে নিতে হবে। আমি জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিলাম যে ফিটিংসটা, এটা সবে তৈরি করেছি, এটা পরাতে পরাতে আরও লুজ হয়ে যাবে। তো এই উলেন টপের ভিডিওটা আপনাদের কাছে শেয়ার করব আজকে। টিউটোরিয়ালটা পুরো দেখুন, অবশ্যই জানাবেন যদি কোনো প্রবলেম ফেস করছেন। আমি এখানে 4 প্লাই উল নিয়ে নিয়েছি আর 10 নম্বর ক্রোশিয়া হুক নিয়েছি আর একটা কাঁচি নিয়েছি উলটা কাটার জন্য। তো নর্মাল একদম সিম্পল ওয়েতে আজকে আপনাদের এটা শেখাবো। জাস্ট একটা নট করে নিতে হবে প্রথমেই। দেখুন নট করা আগেও শিখিয়েছি, আবার দেখাচ্ছি। একদম বিগিনার্সদের জন্য হাতে ধরে আমি দেখাবো আজকে। এইভাবে আমি ধরলাম, দেখুন এইভাবে আমি এইভাবে আমি সুতোটাকে নিলাম, নিয়ে আপনাদের একদম যাতে বুঝতে অসুবিধা না হয় আমি একদম হাতে ধরে দেখাচ্ছি। দেখুন এইভাবে সুতোটা নিয়ে এই টেনে নিলাম, এই ফার্স্ট পড়ে গেল। যে যেভাবে পারবেন সেভাবে নট করে নেবেন। নট করে নেওয়ার পর একদম সিম্পল চেন এইভাবে 1 2 3 4 5, আমি এখানে 17টা চেন নেব, তারপর দেখাচ্ছি কি করতে হবে। 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17, 17টা চেন নিলাম। নিয়ে এই যে লাস্ট যে 17 নম্বর ঘরটা, এখানে আমি হাত রাখবো এইভাবে রেখে 1 2 and 3, 3টে চেন নিলাম। নিয়ে এখানে এইভাবে সুতো নেব, নিয়ে লাস্ট যেখানটা আমি হাত রেখেছিলাম ওখানে একটা ডাবল ক্রোশিয়া করে নেব। দেখুন এই করে নিলাম ডাবল ক্রোশিয়া। সেম প্লেসেই আমি আবার একটা ডাবল ক্রোশিয়া করে নিচ্ছি। এইভাবে আমি প্রত্যেকটা চেনে কিন্তু ডাবল ক্রোশিয়া করে নেব। আপনাদের একবার বুঝিয়ে দিই ব্যাপারটা কি হলো। তাহলে আমার তো 17টা ঘর আমি নিয়েছিলাম, 17টা ঘরে যদি আমি দুটো দুটো করে করি তাহলে 17 × 2 কত হয় 34। আর এই লাস্টে আমি একবার 3টে চেন নিয়ে একটা ডাবল ক্রোশিয়া কাউন্ট করলাম না, এই যে লাস্টের যে 3টে চেন, সেটা হয়ে যাবে একটা, মানে 35। এখানে দুটো দুটো করে 34 হয়ে গেল আর এই একটা 35। এইভাবে বুনতে হবে। নেক্সট ঘরে যাব, গিয়ে এখানেও একটা ডাবল ক্রোশিয়া করব। প্রত্যেকটা ঘরে দুটো দুটো করে ডাবল ক্রোশিয়া বুনে নেব। প্রত্যেকটা ঘরে দুটো দুটো করে ডাবল ক্রোশিয়া করছি। দেখুন আবার আমি নেক্সট ঘরে গেলাম, এই একবার করছি 1, আমি আরও একবার করব এই 2। বোঝা গেল? তো আমি এটা কমপ্লিট করে আপনাদেরকে দেখাচ্ছি নেক্সট কি করতে হবে। দেখুন এই রাউন্ড কিন্তু আমি কমপ্লিট করে নিয়েছি। আমার 35 কিন্তু এন্ড হয়েছে এটা, হ্যাঁ 35 ডাবল ক্রোশিয়া দিয়ে এন্ড হয়েছে। এবার আমি কি করব, আবার আমি এখানে 1 2 3 তিনটে চেন নিয়ে নিলাম, নিয়ে এবার টার্ন করব। টার্ন করে নেক্সট ঘরে যাব। এই যে এইটা তো একটা কাউন্ট হবে, নেক্সট ঘরে যাব, এই হয়ে গেল 2, মানে দেখুন এবার আমি নেক্সট ঘরে যাব, এই ঘরটায় গিয়ে এইভাবে আমি এখানে ডাবল ক্রোশিয়া বুনে নেব একটা। তাহলে আমার এই একটা ডাবল ক্রোশিয়া, এই একটা ডাবল ক্রোশিয়া, দুটো,
এই একটা 3টে, পরেরটা একটা 4টে, পরের একটা 5টা। এইবার দেখুন পরেরটা করছি 6টা। এইবার ভালো করে দেখবেন, এইখানে আমি একটা পরের যে চেনটা আছে এখানে আমি একটা ভি চেন বানাবো, এখানে একটা ভি চেন বানাবো। দেখুন একই ঘরে আমি এইভাবে ডাবল ক্রোশিয়া করছি, পরের ঘরটায় করে এখানে আমি একটা চেন নিয়ে নেব, নিয়ে আবার সেম প্লেসে একটা ভি চেন করবো, মানে একটা ডাবল ক্রোশিয়া করে নিলাম। এই হয়ে গেল ভি চেন। পরে আমি আবার 6টা ডাবল ক্রোশিয়া বুনবো। এই 1, নেক্সটে 2, তারপরে 3, তারপরে 4, তারপরে 5, তারপরে 6। এই 6টা ডাবল ক্রোশিয়া হয়ে গেল। আমি আবার কি করব, আবার এখানে একটা ভি চেন বানিয়ে নেব পরেরটায়। এই যে পরের ঘরে গেলাম, একটা ডাবল ক্রোশিয়া করছি, একটা চেন নেব নর্মাল, আবার সেম প্লেসে একটা ডাবল ক্রোশিয়া করে নেব। হয়ে গেল আমার ভি। এখানে একটা ভি করলাম, এখানে একটা ভি করলাম, মানে এখানে 6টা করলাম, একটা ভি হলো, আবার 6টা করলাম, একটা ভি হলো। এইবার আমি কি করব, এই মিডল পোর্শনটা যেটা বুকের পোর্শনটা হবে সেখানে আমি 7 ডাবল ক্রোশিয়া বুনবো। এই 1, পরেরটায় হয়ে যাবে 2, তারপরে যাচ্ছি 3, তারপরে যাচ্ছি 4, তারপরে যাচ্ছি 5, তারপরে যাচ্ছি 6, তারপরেরটা করব এই 7। হয়ে গেল 7। এইবার কি করব, ঠিক এইভাবে যেমন বুনেছিলাম 6টা ডাবল ক্রোশিয়া ভি, আবার 6টা ডাবল ক্রোশিয়া ভি, ঠিক এইভাবে আবার হবে। এখানে একটা আবার ভি হয়ে যাবে। ভি করছি কীভাবে, পরেরটা ডাবল ক্রোশিয়া করলাম, সেম প্লেসে একটা সিঙ্গেল চেন, আবার সেম প্লেস একটা এই ডাবল ক্রোশিয়া, এইভাবে হয়ে গেল ভি। আবার আমি কি করব, 6টা ডাবল ক্রোশিয়া বুনবো। 1, তারপরেরটায় যাব 2, তারপরে যাব 3, তারপরে যাব 4, তারপরে যাব 5, তারপরে যাব 6। এই 6টা হয়ে গেল। পরের চেনটাতে আমি একটা ভি চেন বুনবো। কিভাবে, এই পরের ঘরে যাচ্ছি, একটা ডাবল ক্রোশিয়া করছি, একটা চেন নিয়ে নিলাম, আবার সেম প্লেসে একটা ডাবল ক্রোশিয়া। দেখুন হয়ে গেল ভি। এবার লাস্টে আমার কিন্তু 6টা ডাবল ক্রোশিয়া হবে। এই 1, পরেরটায় 2, তারপরেরটায় 3, তারপরে 4, তারপরেরটায় 5। এইবার লাস্টেরটা হবে 6। এখানে কিন্তু ঘরটা আপনাদের তুলে নিতে হবে, বোঝা যায় না কিন্তু, দেখুন এখানে ঢেউ খেলে আছে, বোঝা যায় না। এখানে আপনাদের কিন্তু মিস করলে চলবে না। এইখানে ওই যে 3টের যে চেনটা নিয়েছিলাম, সেই 3টের চেন খুব ডিফিকাল্ট হয়ে যায় প্রথমবার তোলাটা, একটু কায়দা করে তুলতে হবে। হ্যাঁ, একটু কায়দা করে তুলতে হবে কিন্তু আমার, দেখুন এইভাবে তুলে নিতে হবে। হয়ে গেল। তাহলে পরের রাউন্ডটা দেখাচ্ছি কি করতে হবে। পরের রাউন্ডে দেখাবো এইভাবে 1, 2, 3 হয়ে গেল। এবার সিম্পল, একদম সিম্পল ভি এর উপর ভি হয়ে যাবে।
ভি এর উপর খালি ভি বুনে যেতে হবে, তাহলেই দেখবেন আপনাদের অটোমেটিকলি ব্লাউজের শেপ চলে আসছে। তো কি করব, ফার্স্ট করব হচ্ছে এই একটা চেন তো হয়ে গেল আমার নেওয়া। নেক্সট আমি এইভাবে করব, নেক্সট করব একটা ডাবল ক্রোশিয়া, এই 1 2 হয়ে গেল। তারপরে যাব 3, তারপরে যাব 4, তারপরে যাব 5, তারপরে 6, তারপরে এই দেখুন 7। তাহলে কি হলো, আমরা প্রথমে কিন্তু 6 বুনেছিলাম, 6টা, একটা ঘর বেড়ে গেল 7টা। এবার দেখুন ভি চলে এসেছে না, এই যে ভিটা, এই ভি এর ভেতরে কিন্তু ভি হবে। এই যে আমি চেনের মধ্যে দিয়ে করছি না কিন্তু, হ্যাঁ, এই ভি এর ভেতর দিয়ে করছি, এই জায়গাটা দিয়ে। এইভাবে ডাবল ক্রোশিয়া বুনবো একটা, এখানে একটা চেন নেব, আবার সেম প্লেসে ওই ভি এর ভেতরেই একটা ডাবল ক্রোশিয়া। এই দেখুন ভি হয়ে গেল। এবার আপনারা ঠিক সেমভাবে বুনে যান, আবার যতক্ষণ না ভি আসছে। ভেরি ইজি, খুব সহজ একদম। আমি বুনে যাচ্ছি, দেখুন দুটো আমার বোনা হয়ে গেল, এই 3টে, এই 4টে, এই দেখুন পরেরটায় যাচ্ছি 5টা, তারপরে করব 6টা, তারপরে যাচ্ছি 7টা 7, তারপরে যাচ্ছি একটা বেড়ে গেল 8টা। তার মানে কি ছিল, এখানে প্রথম রাউন্ডে মনে করুন 6টা করেছিলাম প্রথমে, তারপর ভি করেছিলাম, আবার 6টা করেছিলাম, আবার ভি করেছিলাম। এই রাউন্ডে কি হলো, এখানে 7টা হয়ে গেল 7, আবার ভি বুনলাম, এখানে এখানটায় 8টা হয়ে গেল। এই জায়গাটা কিন্তু হাতার পোর্শন হচ্ছে, 8টা হয়ে গেল। দেখুন আমার ভি চলে এসেছে, আবার ভি চলে এসেছে, ভি এর মধ্যে দিয়ে ভি, এই ভেতরে দিলাম সুতোটা দিয়ে এই ডাবল ক্রোশিয়া বুনলাম, করে একটা চেন, আবার সেম প্লেসে একটা ডাবল ক্রোশিয়া, হয়ে গেল ভি। আবার যতক্ষণ না ভিটা আসছে ততক্ষণ আমি বুনে যাব। যেমন এইখানটা হচ্ছে মিডল পোর্শনটা, ঠিক আছে, মিডল পোর্শনটা এখানে মনে আছে 7টা করেছিলাম, 7 করেছিলাম। দেখুন এবার কেমন দুটো ঘর বেড়ে যাবে। এই দেখুন 1, ভি এর পর করছি, হ্যাঁ, এই 1, এই 2, পরেরটা 3, তারপরে যাব 4, তারপরে যাব 5, তারপরে যাব 6, তারপরে যাব 7, আগের প্রথম রাউন্ডে আমাদের এখানে 7ই হয়েছিল। তারপরে যাব 8, তারপরে যাব 9। দেখুন আমার আবার ভি চলে এসেছে, এই দেখুন আমার ভি চলে এসেছে। 9টা করার পর আমার ভি চলে এসেছে, আবার আমি এখানে ভি বুনে নেব। এই ইনসাইড দিয়ে সুতো নিয়ে এইভাবে বের করলাম, ডাবল ক্রোশিয়া করলাম, করে একটা চেন করলাম, আবার সেম প্লেসে এই দেখুন ডাবল ক্রোশিয়া করছি, হয়ে গেল ভি। আবার যতক্ষণ না ভি আসছে বুনে যাব। একদম সুপার ইজি ওয়েতে ক্রচেট টপ বা ক্রচেট ব্লাউজটা একবার খালি ফাউন্ডেশনটা দেখে নিলে আপনাদের আর কোনো অসুবিধা নেই। দেখুন কটা বুনলাম, 1 2 3 বোনা হয়ে গেল, 3, দেখুন 4, পরে যাচ্ছি 5, তারপরে যাচ্ছি 6, নেক্সট 7, নেক্সট 8। প্রথম রাউন্ডে 6টা ছিল, এখন হয়ে গেল 8টা। আবার আমার ভি চলে এসেছে, ভি এর মধ্যে দিয়ে ভি, একটা চেন, আবার সেম প্লেসে একটা,
হয়ে গেল ভি। এবার আমার রেস্ট যতগুলো আছে ডাবল ক্রোশিয়া বুনে যাব। 1 2 3 4 5 6 অ্যান্ড লাস্ট হয়ে যাবে 7। দেখুন এবার আর অসুবিধা হবে না, প্রথমবার একটু তুলতে অসুবিধা হয় ওটা। হয়ে গেল 7। এবার কি করতে হবে, থার্ড রাউন্ড 1 2 3 তিনটে চেন করে নিলাম, ঘুরিয়ে নিলাম, আবার সেম যতক্ষণ না ভি আসছে বুনে যাব। এই দেখুন ভি অবধি বুনবো। তাহলে আমার এইখানে 7টা হয়েছিল, এবার বেড়ে হয়ে যাবে 8টা। এই একটা হয়ে গেল, এই যে 2, নেক্সট 3, নেক্সট 4, নেক্সট 5, নেক্সট 6, নেক্সট 7, নেক্সট এই 8 বুনলাম। দেখুন ভি চলে এলো, এই দেখুন ভি চলে এসেছে। আবার ভি এর মধ্যে দিয়েই ভি হবে। এই একটা চেন করে নিলাম, আবার সেম প্লেসে একবার। হয়ে গেল। আবার যতক্ষণ না ভি আসছে বুনে যাব। কটা ঘর হয় দেখা যাক। এই যে 1, নেক্সট হবে 2, নেক্সট হবে 3, নেক্সট হবে 4, নেক্সট হবে 5, নেক্সট হবে 6, নেক্সট হবে 7, নেক্সট হবে 8, নেক্সট হবে 9, নেক্সট হবে 10। দেখুন আবার আমার ভি চলে এলো, ভি এর মধ্যে দিয়ে ভি হবে। একটা ডাবল ক্রোশিয়া করলাম, একটা চেন করলাম, আবার সেম প্লেসে ডাবল ক্রোশিয়া। হয়ে গেল। এবার যতক্ষণ না এই ভিটা আসছে ততক্ষণ বুনে যাব মিডিল পোর্শনটা। দেখা যাক কটা হয়। 1, নেক্সট হচ্ছে 2, নেক্সট হচ্ছে 3, নেক্সট হচ্ছে 4, নেক্সট হচ্ছে 5, নেক্সট 6, নেক্সট 7, 8, 9, 10 and 11। দেখুন এখানে 11টা ঘর হলো, এখানটা 11টা হলো। প্রথমে 7টা হয়েছিল, তারপর 9টা, এখন 11টা। দুটো দুটো করে মাঝখানে বাড়ছে। আবার ভি চলে এসেছে আমার, ভি এর মধ্যে দিয়ে ভি হবে। খালি মাথায় রাখতে হবে ভি এর জায়গাগুলোতে ভি হবে, তাহলেই বাকি ফাউন্ডেশন যে করেছিলেন ওই শেপে চলে আসবে পুরো। দেখুন পরেরটা করছি। 1 2 3 4 5 6 6
7, 8, 9 and 10। দেখুন ভি চলে এলো, ভি এর মধ্যে দিয়ে ভি করছি, পাশে আবার যাব 1, 2, 1, 2 হয়ে গেল, 3, 4, 5, 6, 7, এই লাস্টে একটা ঘর হবে 8। এইবার রাউন্ডটা কিন্তু খুব ভাইটাল, খুব ভালো করে দেখবেন। হ্যাঁ, 1, 2, 3 করে নিলাম, আমি এইভাবে টান করে নিলাম। এইবার খুব ভালো করে দেখবেন, আমাদের অলমোস্ট এন্ডিং এসে গেছে আর কি। এই একটা আমি ডাবল ক্রোশিয়ার মানে 3টে চেনটা একটা ডাবল ক্রোশিয়ার কাউন্ট হবে 1, এই নেক্সট ঘরে 2, তারপরের ঘরে 3, তারপরে 4, নেক্সট হবে 5, 6, 7, 8, এই হয়ে গেল 9। নেক্সট রাউন্ডে আমি এখানে 9টা ডাবল ক্রোশিয়া বুনে নিয়েছি। এবার জয়েন করার পালা। এই ভিটা আর এই ভিটা আমি জয়েন করব। জয়েন করাটা খুব ভালো করে দেখবেন, ভুলভাল জয়েন্ট হয়ে গেলে আবার দেখতে ভালো লাগে না। আমি কি করব, প্রথমে সুতোটা এরমভাবে নেব, নিয়ে এইটা আর এইটা এই দুটোকে আমি এরমভাবে ধরলাম, দেখুন এই ধরলাম, ধরে এই সুতো নিয়েছি, নিয়ে এই জয়েন্টের মধ্যে দিয়ে এই যে এরমভাবে বের করে নেব, নিয়েই দেখুন ডাবল ক্রোশিয়া বুনে নিলাম একটা। এবার আমি কি করব, এইখান থেকে এত অবধি ডাবল ক্রোশিয়া বুনবো আবার, যেমন আমি দেখিয়ে দিচ্ছি একবার। এই দেখুন, এই 1, নেক্সট হলো 2, নেক্সট 3, এইভাবে এত অবধি আমি ডাবল ক্রোশিয়া বুনে নেব। আমাদের টোটাল এখানে 13টা ডাবল ক্রোশিয়া হবে, 13। 3 হয়েছে, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, দেখুন এই 13 হয়ে গেল। এবার 13 করার পর আবার এইটা আর এইটা জয়েন করতে হবে, এই দুটো ভি, এই ভিটা আর এই ভিটা, দুটো ভিকে আমি জয়েন করব। এইভাবে ধরে নিলাম, ধরে নিয়ে এই যে সুতো নিলাম, নিয়ে এই দুটো ভিয়ের মাঝখান দিয়ে আমি সুতো টেনে এরম বার করে দিলাম, দিয়ে এই দেখুন হয়ে গেল জয়েন। এবার আমি এটাকে ঘুরিয়ে নেব। এবার লাস্টে যতগুলো ঘর আছে আমি বুনে যাব। তো দেখুন বন্ধুরা, আমার কিন্তু এই রাউন্ড কমপ্লিট হয়ে গেল। এদিকে 9টা, এদিকে 9টা, লাস্টে এন্ডিং হয়েছে, এখানে 9, এখানে 9, আর মিডিলে আছে 13। এবার একটা জিনিস দেখাই, সুতো বা হাতের বোনা অনেক সময় ডিপেন্ড করে, একটু কনজিউম হয়ে যায়, কোনোটা একটু চওড়ায় বেশি হয়ে যায়। যেমন সেম মাপেরই বানানো আমার, এটা দেখুন সুতো অনেকটা ম্যাটার করে, এই সুতোটা একটু মোটা ছিল, আর সেকেন্ড হচ্ছে এটা একটু ঢিলে ঢিলে করে আমি বুনেছিলাম।
যার জন্য দেখুন ফাঁকাগুলো এতটা। এইবার এটা দেখুন একটু টাইট ফিট বোনা হয়েছে, তো আপনাদের বোনার উপরেও কিন্তু ডিপেন্ড করে, যথেষ্ট টাইট ফিট বোনা হয়েছে এটা। আমি আরও 2টো রাউন্ড কিন্তু বাড়িয়ে নেব, কারণ আমি টোটাল ঠাকুর সোনার জন্য 7 রাউন্ডে এটা কমপ্লিট করব। আমি অলরেডি 1 2 3 4 5 রাউন্ড অলরেডি বুনে নিয়েছি, আরও 2টো রাউন্ড কমপ্লিট করে আমি কিন্তু এটা এন্ড করব। তো আপনাদের এন্ড করার পর পুরো ব্লাউজটা দেখাচ্ছি। আমি জাস্ট প্রত্যেকটা রাউন্ড ডাবল ক্রোশিয়া বুনে যাব। এই যে যেমন সেম বুনছিলাম, 3টে 1 2 3 এই 3টে চেন নেব, চেন নিয়ে এরমভাবে টার্ন করে প্রত্যেকটা ঘরে আমি ডাবল ক্রোশিয়া বুনতে থাকবো। তো এটা কমপ্লিট করে টোটাল দেখাচ্ছি আপনাদের। আমার কিন্তু এটা পুরো কমপ্লিট হয়ে গেল। টোটাল রাউন্ড হলো আমার 7 রাউন্ড। একবার গুনে দেখিয়ে দিচ্ছি, 1 2 3 4 5 6 7। আর এইটা পুরো এন্ডিং হলো, এই লাস্টে ডাবল ক্রোশিয়া এন্ডিং হলো 33 ডাবল ক্রোশিয়া দিয়ে। এবার আমি সুতোটা এখানে কাট করে দিতে পারি, বা এখানে আমি বাঁধার জন্য চেনও তৈরি করে দিতে পারি। আমি এখানে বাঁধার জন্য চেন তৈরি করে দিচ্ছি। এই যে 3 4 5 6 7 8 9 10টা ঘর করে মানে চেন করে নিলাম নর্মাল। এবার আমি সুতোটা কাট করব এইভাবে, এই যে সুতো কাট করে দিলাম দেখুন। এবার সেম প্রসেসে এইখানেও আমি তাই করব, একটা তৈরি করে নেব চেন, যাতে বাঁধতে অসুবিধা না হয়। এই যে 1 2 3 4 5 6 7 8 9 অ্যান্ড 10 লাস্ট করে নিলাম। 10 করে নেওয়ার পরে এইভাবে সুতোটা এখানে কাট করে দিলাম। এই যে হয়ে গেল আমার। এবার আমি কি করব, এই সুতোটাকে যে কোনো একটা জায়গায় আমি ইনসার্ট করে দেব, যে কোনো জায়গা দিয়ে ইনসার্ট করে দিয়ে তারপর কিন্তু কাট করব। এইখানে আমার নিচে একটা দড়ি টাইপের হয়ে গেল বাঁধার জন্য এই জায়গাটা। এবার উপরেও আমি সেম প্রসেসে উপরে এখানে একটা আর এখানে একটা দড়ি বানিয়ে নেব ব্যাক সাইডে। তো আমার কিন্তু উলেন ক্রচের টপ তৈরি হয়ে গেল। এটাও আমার 7 রাউন্ডেরই টপ, কিন্তু সুতোটা ডিফারেন্ট বলে একটু মোটা একটু সরু ডিফারেন্ট আছে, প্লাস বোনার উপর ডিপেন্ড আছে। দেখুন এটা মানে পরাই প্রথম কথা, পরাতে পরাতে একটু লুজ হয়েছে, আর সেকেন্ড হলো আমি একটু হালকা হালকা করে বুনেছি, তাই এটা একটু চওড়ায় বেশি। আর এটা দেখুন একটু টাইট ফিট বুনলাম, দেখতে কত সুন্দর আর সোবার লাগছে দেখুন। এইভাবে কিন্তু ভেরি ইজি ওয়েতে উলেন ক্রচেট আপনারা টপ তৈরি করে দিতে পারেন লাড্ডু গোপালের জন্য। এরপর আপনারা যদি ড্রেস ঘেরা বানান, এখান থেকে ঘেরা তৈরি হবে, বা প্যান্ট বানালেন, প্যান্ট তৈরি করে পরালেন। এই ছিল আজকের ভিডিও। আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। নেক্সট কোনো কিছু দেখতে চাইলে, কোনো টিউটোরিয়াল, কোনো কিছু রিকোয়ারমেন্ট থাকলে অবশ্যই কিন্তু জানাবেন। আমি চেষ্টা করব সেটা আপনাদের সাথে তুলে ধরার জন্য ভেরি ইজি ওয়েতে। জয় রাধে, হরে কৃষ্ণা।